এখন বাজে সকাল ৮টা, আর সকাল সকালই আমাদের বাড়িতে এসে পড়েছে এক দল হনুমানের দল। আর তাই দেখে ছুটে ছাদে চলে এলাম। ছাদে এসে প্রথমেই যেটা দেখলাম, দেখো আমাদের শখের একটা গোলাপ গাছ ছিল আর তাতে ফুলও হয়েছিল, কিন্তু ফুলটা তো খেয়ে নিয়েছেই, আর তার সঙ্গে পাতাগুলোও একটাও রাখেনি। প্রত্যেকটা পাতা কিন্তু তারা সব খেয়ে নিয়েছে। আর শুধু গোলাপ গাছই নয়, ছাদেতে শখ করে লাগিয়েছিলাম পদ্ম গাছ, এখনও ফুল হয়নি, এই চারা এনেছিলাম, তা থেকে পাতা বেরিয়েছে, তারও পাতাগুলো বসে বসে খেয়ে নিয়েছে। অনেকগুলোই হনুমান এসেছিলো, আর হনুমানের ছবিগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি, আসতেই তারা খেয়ে চলে গেছে। তারপর ভাবলাম একটু নিচে বাগানে যাই আর দেখি সেখানে কিছু আছে কি নেই। দেখো বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, আর সবথেকে এই লাল ফুলগুলোই কিন্তু বেশি ফোটে। কোনোরূপ যত্নের দরকার হয় না, এমনি লাগিয়ে দিলেই এই গাছে ফুল হয়, না সার না বিষ না খোল কোনো কিছুই দেওয়া হয় না, এমনকি জলটাও তো ঠিকমতো দিতে পারি না। আর এই দেখো আমার ড্রাগন গাছ, এটা একদমই হতে চাইছে না। তো কারো যদি কিছু আইডিয়া থাকে তো প্লিজ কমেন্টে জানাতে পারো যে এই গাছটাকে কি করে একটু উন্নত করতে পারি। আর দেখো এখানে বাড়িতে তোমাদের দাদা নিয়ে এসেছে দুটো গাছ, এই যে একটা বাজফরন গাছ আর একটা কি লঙ্কাশির গাছ না কি বলে, আমিও ঠিক ওটা জানি না। তো এই গাছটা নাকি বাড়িতে থাকা ভালো, তাই এই গাছটা লাগানোর জন্য বাগানে চলে এলাম। আর আমি বলি তবে একটু ভিডিও করে নিই। এই গাছটা এই যে এক ধারে লাগিয়ে দিয়েছি, আর বাগানে বেশ কিছু কাঁচা টমেটো ধরেছে। যাই হোক এগুলো এখনও পর্যন্ত আছে। সব সময়ই আমাদের বাড়িতে হনুমান এত অত্যাচার করে, কিছুই রাখতে দেয় না, গাছের সমস্ত ফল তো খেয়েই নেয়, উপরন্তু একদিন যদি বাড়িতে না থাকি বাগান একদম ফাঁকা। আর দেখো মাঝে একটা দুটো টমেটোও পেকেছে। তো ভাবলাম টমেটোগুলো নিচে যখন এসেছি একটু তুলে নিই দেখে দেখে। মোটামুটি এই সময় একটু গাছে টমেটো হচ্ছে, খুব ভালোও লাগছে। একদমই যত্ন করা হয় না, অযত্নেই পড়ে পড়ে যা দু একটা ফল হয়। আর এই যে লঙ্কাশির গাছটা দেখো, এটা নাকি বলে কেটে গেলে এর আঠা দিলে খুব উপকার হয়। তো আমার তো ঠিক জানা নেই, তো তোমাদের দাদা এই গাছটাকে নিয়ে এসেছে আর বললো যে এটাকে আজকে লাগিয়ে নিই। তো এইভাবে বাগানে এবারে দুটো গাছ লাগালাম, তবে জানি না হবে নাকি, একদমই সময় পাই না, গাছে জল দেওয়ারও সময় থাকে না। তো তবুও গাছটা লাগিয়ে দিয়ে একটু আওতা দেখে লাগিয়েছি। আর এই যে গাছের সমস্ত আমগুলো ঝরে যাচ্ছে, এবারে কিন্তু প্রচুর আম হয়েছিল, মানে এত আম হয়েছিল যা বলার মতো নয়। আর রাস্তার ধারে তো বাড়ি, আর সেখানে যত লোক প্রত্যেকে দেখে দেখে অবাক হয়ে যেত যে এত আম হয়েছে, কিন্তু একটাও আম নেই। প্রত্যেক দিন এক বালতি বালতি এই যে এরকম কষি কষি আমকে গুঁড়িয়ে ফেলতে হচ্ছে। সত্যি খুবই কষ্টকর একটা ব্যাপার, মানে গাছে এখন তো আর বর্তমানে একটাও আম নেই, দুটো চারটে আম মাত্র ঝুলছে। তবে ওই আমগুলোও লাস্ট পর্যন্ত থাকবে নাকি তা তো বলাই যাচ্ছে না, তবে আশা করা যায় যে এবারে গাছে আর একটাও আম থাকবে না। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।